ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ওই দিন দুপুরে সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন তিনি। হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে এই সরকার এরই মধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগও নিয়েছে। এমন পরিস্থিতিতে যাই ঘটুক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেই সাথে দিয়েছেন নির্বাচনের বার্তাও। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে। এমন অবস্থায় যাই ঘটুক না কেন, যে কোনো পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাতে তারা দেশের অন্যতম খাতগুলোতে সংস্কার সম্পন্ন করতে পারে এবং আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন বলে ২৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার একটি রূপরেখাও তৈরি করেছে। যাই ঘটুক না কেন, আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাত্র কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সের ওই সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কারের পর ১ থেকে ১.৫ বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটা উচিত, তবে এর জন্য ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে প্রতি সপ্তাহেই বৈঠক করেন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টায় সেনাবাহিনী সহযোগিতা করছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারে সেনাবাহিনীর রাজনীতিতে প্রভাব বিস্তারের প্রসঙ্গও উঠে আসে। এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না। ওয়াকারুজ্জামান বলেন, আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের বা এই সংস্থার জন্য ক্ষতিকর হবে। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকেও পেশাদার রাখতে চাই। এ সময় সেনাবাহিনীকে সবসময় রাজনীতি থেকে দূরে রাখতে তার ইচ্ছার কথাও বলেন তিনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলো বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এতে পরিবর্তন আনতে পারেন বলেও মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এসআই রাজ, ATN নিউজ।